নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত দিনদার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে, আর সেটা হলো 18 পর্ব। আজকের আমাদের আলোচনা সূরা আল বালাদ আয়াত নং 18। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তারাই ডান পাশের দলভুক্ত সোফাল বা সৌভাগ্যবান লোক। এরা কারা? তারাই ডান পাশের দলভুক্ত সফল অর্থাৎ সফল হয়েছে, কামিয়াবি হয়েছে, মুক্তি পেয়েছে বা সৌভাগ্যবান লোক। এটাই আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানাহ। উলাইকা আসহাবুল মাইমানাহ। এই আয়াত আল্লাহ পূর্ববর্তীর সমস্ত আয়াতের ফলাফল ঘোষণা করছেন। 1 থেকে 17টি আয়াতের ফলাফল এই আয়াত অর্থাৎ 18 নং আয়াতের ফলাফল। আল্লাহ এই আয়াতগুলোর ফলাফল ঘোষণা করছেন, যারা ঈমান আনে, ধৈর্য ধরে, দয়ার চর্চা করে এবং এতিম ও দারিদ্রদেরকে সাহায্য করে। এই আয়াতে আল্লাহ পূর্ববর্তীর আয়াতগুলোর ফলাফল ঘোষণা করলেন। আল্লাহ বলছেন, তারাই ডান পাশের দলভুক্ত অর্থাৎ সৌভাগ্যবান, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা কিয়ামতের দিন আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। এখানে বলা হয়েছে আল মাইমানাহ। আল মাইমানাহ এটি আরবি শব্দ, এরপর এসেছে ইউমনা, ইউম, এ থেকে, যার অর্থ হলো সৌভাগ্য, বরকত ও সাফল্য। অর্থাৎ এরা আল্লাহর বিশেষ করুণাপ্রাপ্ত দল, যারা সঠিক পথ অতিক্রম করেছে এবং উত্তম পরিণতি পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আসহাবুল মাইমানাহ, এটি কেবল একদিক বা স্থানের পরিচয় নয়। আসহাবুল মাইমানা এটি কেবল এক দিক বা স্থায়ীর পরিচয়ক নয়, বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক অবস্থানের কথা এখানে বলা হয়েছে। যেমন ইয়ামিন, ইয়ামিন এটা হলো ডান দিক, যা কোরআনের সর্বদা আশীর্বাদের কথা বলা হয়েছে, ন্যায় ও জান্নাতের প্রতীক। আর বাম দিক হলো সামাল, সামাল এই নির্দেশ করে যে, অর্থাৎ ব্যর্থ হয়েছে, অবিশ্বাস ও শাস্তির কথা ফুটে উঠেছে। তাহলে এই আয়াতের নিহিত অর্থ হলো, যারা ঈমান ও ন্যায়ের পথে জীবন কাটায়, তারা আল্লাহর কাছে মর্যাদাশীল ও সফল হয়েছে। এটি মানব জীবনের এক চূড়ান্ত মানদণ্ড। সত্য, ধৈর্য ও দয়ার সমন্বয় মানুষকে সৌভাগ্যবান করে তোলে। আরবি ডিকশনারি যদি আমরা দেখি, ওলাইকা এটা হলো তারা, ওই ব্যক্তিরা, অর্থাৎ সম্মানিত ব্যক্তি গোষ্ঠী এখানে বোঝানো হয়েছে। আসাহাব, আসাহাব বলতে সঙ্গী, অধিকারী, অর্থাৎ যারা এক দলের অন্তর্ভুক্ত। আল মাইমুনা হলো যে ডান দিক, সৌভাগ্য, বরকত, যার অর্থ হলো জান্নাত, আশীর্বাদ, সফলতা। তাই এখানে আল্লাহ বলেছেন আসহাবুল মাইমানা, এর মানে হলো যেমন মানুষ যারা আশীর্বাদ ও সৌভাগ্য ডান পাশে থাকবে। এটি এমন মানুষের প্রতীক যাদের কর্ম ও ঈমানের ফল আল্লাহ সন্তুষ্টিতে পৌঁছেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে বলেছেন যে, উলাইকা আসহাবুল মাইমানা, তারা ডান পাশের দলভুক্ত, সফল হয়েছে বা সৌভাগ্যবান লোক। তাফসীরে ইবনে কাসির সেখানে বলা হয়েছে যে, ওরা সেই মানুষ যারা কঠিন পথ অতিক্রম করেছে, দাস মুক্তি করেছে, এতিম ও মিসকিনদের সাহায্য করেছে, ঈমান এনেছে, ধৈর্য ধরেছে, দয়া প্রদর্শন করেছে। তিনি আরো বলেছেন যে, ডান পাশের দল মানে জান্নাতবাসী, যারা ডান হাতে আমলনামা পাবে, যারা এতিমদের দিনের বেলায় এবং নানা রকমের সমস্যায় তারা সর্বদা সহযোগিতা করেছে। তাফসীরে আল জালালাইনে সেখানে বলা হয়েছে যে, আসহাবুল মাইমানাহ এর অর্থ হলো সেই সকল লোক যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার কারণে তারা সুখ অনুভব করবে, সাফল্য হবে ও জান্নাতের প্রতীক হিসেবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তিনি বলেছেন, ডান দিক আল্লাহর রহমতের দিক আর বাম দিক আল্লাহর শাস্তির দিক। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসহাবুল মাইমানাহ এর অর্থ হলো তারা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যারা আল্লাহর রহমতে জান্নাত লাভ করবে।
তাফসীরে ইবনে আব্বাস তিনি আরো বলেছেন যে এরা সেই ব্যক্তিরা যাদের হৃদয় হয় দয়া ও ঈমান দিয়ে পরিপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা নিয়ে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে সে আনন্দে একথা বলতে থাকবে যে এটা নাও, এটা নাও, তোমরা আমার বইটা পড়ে দেখো, আমার আমলনামা পড়ে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের মধ্যে ডান পাশে আলোকিত মুখমণ্ডল দিবেন। আল্লাহ কিয়ামতের মধ্যে ডান পাশে আলোকিত মুখমণ্ডল দিবেন, তাদের মুখে থাকবে হাসি, তাদের মুখে থাকবে হাসি। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন ডান হাত হলো আশীর্বাদের প্রতীক, তাই তোমরা ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাত দিয়ে নাও এবং ডান হাত দিয়েই ভালো কাজগুলো করো। সহিহ বুখারী। অতএব এইসব হাদিস থেকে এটাই প্রমাণিত যে ডান দিক হলো শুধু শারীরিক দিক নয়, বরং আধ্যাত্মিক সৃষ্টির প্রতীক, আধ্যাত্মিক শ্রেষ্ঠতার প্রতীক। 18 নং এই আয়াতের বিজ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয়েছে যে মানুষ দয়া ও ধৈর্য অবলম্বন করে তার মানসিক শান্তি ও আত্মতৃপ্তি সবচাইতে বেশি হয়। এটি সাফল্যের মানসিক দেখা দেয়। সমাজ বিজ্ঞান সেখানেও বলা হয়েছে ন্যায়, দয়া ও ধৈর্য একত্রে সমাজে ইতিবাচক শক্তি তৈরি করে যা সৌভাগ্যবান সমাজ গড়ে তোলে। আধ্যাত্মিক বিজ্ঞান সেখানেও বলা হয়েছে মানুষের ডান পাশে মস্তিষ্কের বাম হেমিস্ফিয়ার লজিক ও নৈতিক বোধের কেন্দ্র বলা হয়। কোরআনের আসহাবুল মাইমানা এই শব্দটি প্রতীকীভাবে সচেতন ও উচ্চ ও সৎ মানসিক শক্তির প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়। এই আয়াতের অন্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা তুলে ধরি 18 নং আয়াতে, তাহলে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে আমরা ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 78 সেখানে বলা হয়েছে যে যেখানে ধর্ম ও সত্য আছে সেখানেই জয়, অর্থাৎ ধর্মনিষ্ঠ হলো সৌভাগ্যবান। আরো বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় 33 শ্লোক 63 সেখানে বলা হয়েছে যে যারা ন্যায়ের পথে চলে দেবতারা তাদের ডান দিকে থাকে, অর্থাৎ ডান দিক হলো আশীর্বাদের দিক। আরো বলা হয়েছে ঋগ্বেদ পর্ব 1 অধ্যায় 187 শ্লোক 3 সেখানে বলা হয়েছে ডান দিকে দেবতা আর বাম দিকে হলো মৃত্যু। আমরা কোরআনুল কারিমে সেটাই প্রমাণ করেছি, ডান দিকে হবে জান্নাতীদের আমলনামা আর বাম দিকে বা হাতে দেওয়া হবে জাহান্নামীদের আমলনামা। এখানে ঋগ্বেদ পর্ব 1 অধ্যায় 187 শ্লোক 3 একই ঘোষণা করছে ডান দিকে দেবতা আর বাম দিকে হলো মৃত্যু, অর্থাৎ সৌভাগ্যের দিক প্রতীকী এখানে পরিষ্কার করেছেন। আরো বলা হয়েছে অথর্ববেদ পর্ব 11 অধ্যায় 3 শ্লোক 25 সেখানে বলা হয়েছে যে ধার্মিক কর্ম করে সে আলোর ডান দিকে উঠে যায়, অর্থাৎ ন্যায়ের ফল হলো স্বর্গ। বাইবেলে আরো বলা হয়েছে অধ্যায় 21 শ্লোক 7 যে জয়ী হবে সে উত্তরাধিকারী আমি হব তার ঈশ্বর। এখানে ঈসা আলাইহিস সালাম বলেছেন তার মানে সেই ব্যক্তিকে সুপারিশ করবেন ঈসা আলাইহিস সালাম। তাহলে এখানে সাফল্য হলো জান্নাতের প্রতীক। সূরা আল বালাগ আয়াত 18 এই আয়াত সহ এই সমস্ত ধর্মগ্রন্থে এটাই রেফারেন্স দেয় যে একটি চিত্র ফুটে তুলেছে ডান দিকের লোক মানে ন্যায়ের পথে থাকে, অর্থাৎ ঈমানের পথে থাকে ও মুক্তির দিকে থাকে। তাহলে সার সংক্ষেপ এটাই দাঁড়ালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তারা সেই সৌভাগ্যবান যারা ঈমান ও ন্যায়ের পথে ছিল। তাফসীরে ইবনে কাসির বলেছেন ডান দিকের লোক হলো জান্নাতবাসী, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তাফসীরে আল জালালাইন তিনি বলেছেন ডান দিক হলো আল্লাহর রহমতের প্রতীক। তাফসীরে ইবনে আব্বাস তিনি বলেছেন ওরা দয়া ও ধৈর্য ও ঈমানের সাথে ঈমানের পথে সফল হয়েছে। হাদিসের শিক্ষা হলো ডান দিক হলো জান্নাত, অর্থাৎ বরকত, আল্লাহর সন্তুষ্টি। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ দয়া ও ন্যায় সমাজে ইতিবাচক শক্তি তৈরি করে, যার অর্থ হলো সৌভাগ্যবান
মানসিক অবস্থা সৃষ্টি হয়। বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থে সেখানে বলা হয়েছে সব ধর্মেই ডান দিক হলো আশীর্বাদ, তার মানে জান্নাতি। এটা ন্যায়ের পথ ও স্বর্গলাভ। তার মানে সকলে এখানে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলছে। তাহলে সার্বিক বার্তা হলো ঈমান, দয়া, ধৈর্য ও ন্যায়ের মাধ্যমে মানুষ ডান পাশের দল এর অন্তর্ভুক্ত হয়। তাহলে সব ধর্মই ইসলামকে অনুসরণের কথা বলছে। চূড়ান্ত সারমর্ম এটাই যে ডান দিক শুধু একটি দিক দিয়ে সীমাবদ্ধ নয়। ডান দিক শুধু একটি দিক দিয়ে সীমাবদ্ধ নয়, এটি এক আধ্যাত্মিক মর্যাদা। যারা ঈমানের পথে দয়ার স্রোতে ও ধৈর্যের আলোয় বেঁচে থাকে তারাই আল্লাহর ডান পাশে স্থান পায়। যেমন সৌভাগ্যবান এবং শান্তিপূর্ণ মুক্ত আত্মা হিসেবে তাদের মুখে থাকবে হাসি এবং তাদের হাতে থাকবে আলো, আর অন্তরে থাকবে প্রশান্তির জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজ করার তৌফিক এনায়েত দান করুন। ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত মওত দান করুন। সকলে বলুন আমিন।